হ্যালো গাইস, সকাল সকাল বের হয়ে পড়ছি একটা জায়গায় যাব। তবে শুধু যে আমি একা বের হচ্ছি তা কিন্তু না, আমার সাথে আরও দুজন আছে, এই যে দেখতে পাচ্ছেন তাদেরকে। আর অটো থেকে নেমে একটু হেঁটে যাইতে হবে। তার আগে এই গাছটাকে একটু দেখুন, কত বড় একটা গাছ, এর শাখা প্রশাখা কত দূর, এর পাশে আবার একটা খেলার মাঠ। জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর, তবে এটা কোথায় তোমরা না জানলেও আমি ঠিকই জানি। এই জায়গাটা হচ্ছে রাজশাহীর আইবাদ। এর আগে আমি এখানে কখনো আসিনি, আজকেই প্রথম আসলাম। আর এখানে আসার পিছনেও একটা কারণ আছে। বেশ কয়েকদিন ধরে মোবাইলে এই জায়গার একটা অংশের ভিডিও বারবার আমার সামনে আসছিল। মূলত সেইটা দেখার পর কৌতূহল জাগলো যে এখান থেকে ঘুরে আসা যায়। আর এইটা হচ্ছে আইবাদ। যদিও ড্রোনের সাহায্যে দেখালে অনেক ভালো দেখা যাইতো। আর এটা দূর থেকে দেখাচ্ছি, ওই যে আইবাদ, ওইটা সামনে যেটা দেখা যাচ্ছে। আর এটা সম্পূর্ণ চর, যেহেতু এখন জল শুকিয়ে গিয়েছে তাই সামনের অংশে কোনো জল দেখা যাচ্ছে না। তো আমরা মূলত যে জায়গাটায় যাব সেটা হচ্ছে ওই যে দূরে দেখা যাচ্ছে একটু হলুদ অংশ, ওখানে মূলত এই চরের মধ্যে খানিকটা অংশ জুড়ে সূর্যমুখীর চাষ করা হয়েছে। আর আমরা মূলত সেটা দেখার জন্যই আসছি। তবে সেখানে যাইতে হলে অনেকটা পথ হেঁটে যাইতে হবে। এর আগে আমাদেরকে আইবাঁধের উপর থেকে নিচে নামতে হবে। তো আমরা এই ঢালু পথ বেয়েই নিচে নামলাম। আর ওই পাশ দিয়েও যাওয়ার রাস্তা ছিল, তবে সেদিক দিয়ে না গিয়ে আমরা তিনজন চরের মধ্যেই হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণ রোদ উঠছে। আমাদের প্ল্যান ছিল আমরা সকালে বের হব, আর রোদের মধ্যে যাব না, কিন্তু সকালে বের হইতে হইতে অনেক লেট, আর অনেকটা রোদ উঠে গিয়েছে। চরের মধ্যে দিয়ে ড্রেন, শহরের দূষিত পানি নামছে, সেটা টপকাতে গিয়ে আমার পা একটু ভিজে গিয়েছে, তাই হাঁটা যাচ্ছিল না। আর আমাদেরকে আরও একটু সামনে যাইতে হবে। আর যে পরিমাণ রোদ উঠছে, হাঁটতে একটু কষ্ট হচ্ছে। তারপর মাঝে মধ্যে মেঘের কারণে সূর্যের আলোটা কমে যাচ্ছিল, বেশ ভালো লাগছিল চরের মধ্যে হাঁটতে, আর হালকা বাতাস ছিল। আর আমাদের এই যে বড় ভাইকে দেখেন। চলেন বড় ভাইদের একটু র্যাম শো দেখে আসি, আশা করি আপনাদের ভালো লাগবে। আকাশ ছোঁয়া, আকাশ ছোঁয়া। কেমন হলো তাদের র্যাম্প শো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই যে বলতে বলতে আমরা চলে আসছি প্রায় সূর্যমুখী ফুলের গাছের কাছে। তো বড় ভাইদেরকে আগে দিলাম, বললাম যাও তোমরা হেঁটে হেঁটে, আমি তোমাদের ভিডিও নিচ্ছি পিছন থেকে। তো ভালো লাগতেছিল, ফেসবুকে অনেকবার দেখছি এই জায়গাটায়। আর অবশেষে চলে আসছি এই সূর্যমুখীর বাগানে। বিস্তীর্ণ মরুভূমির একটা ছোট্ট অংশ জুড়ে এই সূর্যমুখীর চাষ করা হয়েছে। তবে এটা যে কে চাষ করছে কিছু বুঝলাম না, মানে কোনো বাউন্ডারি দেওয়া নাই, এর তত্ত্বাবধানে কেউ নাই। খোলা একটা চরের মধ্যে সূর্যমুখীর বাগান, এই জিনিসটা আসলে অনেক অদ্ভুত। আর চরের মধ্যে সূর্যমুখীর গাছ হয়েছে, এটাও বড়ই অদ্ভুত। তবে যাই হোক, এখানে আসার পর যেটা দেখতে পাইলাম যে এই জায়গাটা আসলে অনেক সুন্দর। আর আমরা আসি সকালের দিকে, সেই সময় ভিড়ও অনেক কম ছিল। আর দু একজন আসছিল ছবি তোলার জন্য, কিন্তু এখানে যে রোদ, এই রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে ছবি তোলা অনেক কষ্টকর। তারপরও আমরা ঘুরে ঘুরে দেখছিলাম জায়গাটা, ভালো লাগতেছিল। আর এখানে অনেকেই আসে, ফেসবুকে অনেক ভিডিও দেখছি এইটার। অনেকে সকালের দিকে আসে, আর বেশিরভাগ মানুষই আসে বিকেলের দিকে, সেই সময় রোদ থাকে না, আর ওই সময় স্বাচ্ছন্দ্যে ছবি টবি তোলা যায়। আর আমরা আসি সকালবেলা, একটাই কারণ এই সময় ভিড় হয় না। কিন্তু আমরা যখন আসছি এসে দেখি যে এত রোদ, এই রোদের ভিতর দাঁড়িয়ে দেখা কষ্টকর, তাই আশপাশের টুকটাক কিছু ভিডিও নিলাম, ছবিও তুললাম। আকাশ কিছুটা মেঘলা ছিল, তাই মাঝে মধ্যে মেঘের কারণে একটু ছায়ার দেখা পাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। আর সূর্যমুখী ফুলের কথা কী বলবো, এক কথায় অনেক সুন্দর। তো এতক্ষণ রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা অসম্ভব, তাই ওখান থেকে আমরা পাড়ে চলে আসি। আর পাড়ের এই পাশের অংশে দেখলাম যে অনেক বড় একটা গাছ, গ্রামও আছে, ছায়া। আর এপাশে দেখি যে বড় আম বাগান, আর আমের গাছগুলোতে অনেক পরিমাণে আম ধরছে। তো ভাবলাম এখান থেকে আম নেওয়া যায় নাকি, তাই ছোটো ভাইদের সাথে একটু কথাবার্তা বলছিলাম যে আম নেওয়া যায় কি না। দেখলাম যে ওদেরই বাগান, ওদেরকে বলে এই যে আম নিলাম। এটা বছরের প্রথম আম। তো আম নেওয়া শেষ, এখন আমাদের গন্তব্য বাড়ির দিকে। যারা এই জায়গায় আসতে চাচ্ছেন তারা একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন, অর্থাৎ ফুলগুলো এখন ফুটেছে, কিছুদিনের মধ্যে হয়তো ফুল ঝরে যাবে।
তখন হয়তো এমন সৌন্দর্য থাকবে না। যারা মূলত এই অংশে এসে সূর্যমুখী ফুলের সাথে ছবি তুলতে চান তারা বিকেলে আসবেন, তাহলে স্বাচ্ছন্দ্যে ছবি উঠতে পারবেন। আর সকালের দিকে আসলে 7টা থেকে 8টার মধ্যে আসার চেষ্টা করবেন, যে সময় রোদ থাকে না। তো আমাদের প্রায় ঘোরাঘুরি শেষ, ছবি তোলাতুলি শেষ। অবস্থা দেখে বুঝতে পারছেন কী অবস্থা, একদম ঘেমে ঘেমে একাকার হয়ে গেছি। তো গাইস, এটাই ছিল মূলত আজকের ব্লগ ভিডিও। সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আর হ্যাঁ, সময় করে কিন্তু অবশ্যই আসবেন। ধন্যবাদ।